সবাইকে ওয়েলকাম। আজকে আমি রান্না করব বাঙালির অতি প্রিয় একটা রান্না, চিংড়ি মাছের মালাইকারি। এখানে আমি নিয়েছি 750 গ্রাম চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলোকে প্রত্যেকটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এরপর সামান্য নুন, হলুদ মাখিয়ে আলাদা করে রেখে দেব। প্রত্যেকটি চিংড়ি মাছের গায়ে নুন হলুদটা ভালোভাবে মাখিয়ে নেব। মাখিয়ে এটাকে এবার আমি সাইড করে রেখে দিলাম। নারকেল করে নিয়েছি। এই নারকেলটার এবার আমি দুধ বার করে নেব। হালকা ঈষদুষ্ণ একটু গরম পানি দিয়ে দেবো। এতে নারকেলের দুধটা খুব সুন্দরভাবে বের হয়ে আসে। নারকেলের দুধ বার করা হয়ে গেছে। এইবারে এটা এখন সাইড করে রেখে দিচ্ছি। চিংড়ি মাছের মালাইকারি রান্না শুরু করার আগে প্রয়োজনীয় বাটা মশলাগুলো এইবার তৈরি করে নেব। প্রথমে 1 চামচ সর্ষে, এখানে আমার কালো এবং হলুদ 2 রকম সর্ষে একসাথে নিয়েছি। 1 চামচ পোস্ত, 2টো কাঁচা লঙ্কা, 2টো টমেটো এবং 3টি ছোট সাইজের পেঁয়াজ নিয়েছি। প্রত্যেকটি আলাদা আলাদা করে আমি বেটে নেব। ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এটা আঁচটা কমিয়ে দেব। কমিয়ে দিয়ে চিংড়ি মাছগুলো এবার ভালো করে ভেজে নেব। খুব কড়া করে ভাজারও দরকার নেই। চিংড়ি মাছের মালাইকারি কিন্তু সর্ষের তেলেই ভালো হয়। আর ফ্রাইং প্যানে আমি কিছুটা সর্ষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা কম করে দেব। কম করে দিয়ে 2টো তেজপাতা, 1 ইঞ্চি মতো দারচিনি আর 4টে এলাচ। তেল আমার খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার পেঁয়াজ বাটাটা দিয়ে দেব। তিন থেকে 4 মিনিট পেঁয়াজ বাটাটা ভালোভাবে নাড়াচাড়া করে রান্না করতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর ছোট চামচের 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা দিয়ে আবার খুব ভালোভাবে এটা নাড়াচাড়া করে আরও 4 থেকে 5 মিনিট রান্না করে নিতে হবে। পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা সব একসাথে ভালোভাবে
রান্না হয়ে যাবার পরে 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিই। এইবার সামান্য হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো দিয়ে এটা আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। সামান্য একটু গরম জল দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে এটা কষিয়ে নেব। 2 থেকে 3 মিনিট মশলাটা কষিয়ে নেবার পরে এই যে সর্ষে, পোস্ত এবার কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দেব। ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে এবার টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম এবার দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে অল্প নুন দেব, কারণ চিংড়ি মাছে অলরেডি নুন দেওয়া আছে। আর দেব 1 চামচ চিনি। টমেটো ব্যবহার করলে, টমেটো এবং টক দই ব্যবহার করলে একটু চিনি দিলে টক ভাবটা অনেকটাই ব্যালেন্স হয়ে যায়। এবার চিংড়ি মাছ ভাজাগুলো দিয়ে দেব। মশলার সাথে 2 থেকে 3 মিনিট ভালোভাবে চিংড়ি মাছগুলোকে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এবার নারকেলের দুধ যেটা আমরা বার করে রেখেছিলাম দিয়ে দেব। নারকেলের দুধ দেওয়ার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একেবারেই কম করে দেব। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা রং এসেছে। এই পর্যায়ে একটু গরম মশলা গুঁড়ো, 1 চামচ ঘি। চিংড়ি মাছের মালাইকারির স্বাদটাই পুরো মানে অপূর্ব করে তোলে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।